ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকের টপিক গ্রাম পঞ্চায়েত ক্লাস অলরেডি চলছে। গ্রাম পঞ্চায়েতের ক্লাস যারা যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই জানো যে গ্রাম পঞ্চায়েতের ক্লাস চলছে। যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটি শেয়ার করে দিও, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখবে। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে গ্রাম পঞ্চায়েতের জন্য। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই ভিডিওটি সম্পর্কে জানিও। আরও নতুন নতুন আমরা আপডেট দিতে চাই কোশ্চেনগুলো। অবশ্যই ভিডিওটি ভালো হলে কমেন্টে জানিও। চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন থেকে। আজকে 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। প্রথম প্রশ্ন বলছে, দি রাউট অফ মেন বইটি কে লিখেছেন? অপশান এ প্লেটো, অপশান বি থমাস পেইন, অপশান সি অ্যারিস্টটল, অপশান ডি জন লক। দি রাউ অফ মেন, রায়ু অফ মেন বইটি কে লিখেছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি থমাস পেইন। অপশান বি রাইট আনসার, থমাস পেইন। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্য তুঙ্গভদ্রা নদীটি বয়েছে? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বয়েছে? অপশান এ আসাম, অপশান বি অরুণাচল প্রদেশ, অপশান সি অন্ধ্রপ্রদেশ, অপশান ডি উত্তরাখণ্ড। সঠিক উত্তর কি হবে? কোন রাজ্য দিয়ে তুঙ্গভদ্রা নদীটি বয়েছে? সঠিক উত্তর অপশান সি অন্ধ্রপ্রদেশ। অপশান সি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, অরুণাচল প্রদেশের রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত আছে? অপশান এ 60টি উপভাষা, অপশান বি 55টি উপভাষা, অপশান সি অপশান বি 55টি উপভাষা, অপশান সি 50টি উপভাষা, অপশান ডি 45টি উপভাষা। অরুণাচল প্রদেশের রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত আছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান সি 50টি উপভাষা। অপশান সি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, মঙ্গলয়েড এবং ককেসডের মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলে? অপশান এ জম্মু কাশ্মীর, অপশান বি আসাম, অপশান সি মধ্যপ্রদেশ, অপশান ডি কর্ণাটক। মঙ্গলয়েডস এবং ককেসিয়েড এর মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলে? সঠিক উত্তর হবে অপশান বি আসাম। অপশান বি আসাম। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য
উদিন্ত অভয়ারণ্যটি অবস্থিত? কোন রাজ্য উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? অপশান এ আসাম, অপশান বি ছত্তিশগড়, অপশান সি কর্ণাটক, অপশান ডি উড়িষ্যা। সঠিক উত্তর কি হবে? কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্যটি অবস্থিত? সঠিক উত্তর অপশান বি ছত্তিশগড়। অপশান বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? অপশান এ হরিয়ানা, অপশান বি উত্তরপ্রদেশ, অপশান সি গুজরাট, অপশান ডি আসাম। কোন রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ হরিয়ানা। অপশান এ রাইট আনসার। হরিয়ানা সুলতানপুর পাখি অভয়ারণ্যটি অবস্থিত। নেক্সট কোশ্চেন, উলার উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? উড়াল লেকটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি আসাম, অপশান সি গুজরাট, অপশান ডি জম্মু ও কাশ্মীর। উলার লেকটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি জম্মু ও কাশ্মীর। অপশান ডি জম্মু কাশ্মীর রাইট আনসার। নেক্সট কোশ্চেন, বলছে আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ তেলেঙ্গানা, অপশান বি কেরালা, অপশান সি হিমাচল প্রদেশ, অপশান ডি মধ্যপ্রদেশ। আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর কি হবে? আন্নামালাই পর্বতটি কেরালা রাজ্যে অবস্থিত। অপশান বি রাইট আনসার। কেরালা, অপশান বি কেরালা। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি উড়িষ্যা, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি মধ্যপ্রদেশ। সঠিক উত্তর কি হবে? কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ। অপশান এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? অপশান এ হাফনিরাম কার্বাইড, অপশান বি ন্যানো ম্যাটেরিয়াল, অপশান সি টাইটেনিয়াম,
অপশান ডি উপরে কোনোটিই নয়। নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপে রোধী? অপশান এ বলছে হাফনিয়াম কার্বাইড, অপশান বি বলছে ন্যানো মেটেরিয়ালস, অপশান সি টাইটেনিয়াম, অপশান ডি উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ হাফনিয়াম কার্বাইড, অপশান এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কে কোন টাংটি সেন্সর কে উন্নত করেছেন, যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেসার সেন্সিং নিরীক্ষণ করা যায়? অপশান এ প্রফেসর কিট, অপশান বি প্রফেসর গ্রেগ হরমোন, অপশান সি প্রফেসর সেন্সর, অপশান ডি প্রফেসর গ্রেগ উইলিয়াম। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি প্রফেসর গ্রেগ উইলিয়াম, অপশান ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নত করেছে, যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশে ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D ডাইমেনশনাল ইমেজ প্রস্তুত করতে পারে? অপশান এ চানের টেকনিক্যাল ইউনিভার্সিটি, অপশান বি সিঙ্গাপুর টেকনিক্যাল ইউনিভার্সিটি, অপশান সি পশ্চিমবঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি, অপশান ডি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। নেক্সট কোশ্চেন, SCM এর পুরো নাম কি? অপশান এ স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল, অপশান বি স্ট্রং কসমোলজিক্যাল মডেল, অপশান সি স্টেবল কসমোলজিক্যাল মডেল, অপশান ডি স্ট্যাটিক কসমোলজিক্যাল মডেল। সঠিক উত্তর কি হবে? SCM এর পুরো নাম। সঠিক উত্তর হবে অপশান এ স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল, অপশান এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন, দ্য চার্লস হ্যাডেন কলিডার বিউটি LHCb পরীক্ষাটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয়? অপশান এ বিউটি গ্রিন অধ্যয়ন, অপশান বি বিউটি কেয়াক অধ্যয়ন, অপশান সি বিউটি রেড অধ্যয়ন, অপশান ডি বিউটি হোয়াইট অধ্যয়ন। সঠিক উত্তর কি হবে? দ্য লার্জ হ্যাডেন কলিডার বিউটি পরীক্ষাটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি বিউটি কেয়াক অধ্যয়ন, অপশান বি রাইট আনসার।
নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে? অপশান এ ল্যাপ্রোডক, অপশান বি রোবোডক, অপশান সি নিউরোডক, অপশান ডি উপরে কোনোটিই নয়। নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি রোবোডক। অপশান বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, মানব দেহের কোন টিস্যুটি শরীরে ৭৯তম অঙ্গ? অপশান এ মেসেন্ট্রি, অপশান বি এডিনয়েড, অপশান সি কোলন, অপশান ডি ভালভা। মানব দেহে কোন টিস্যুটি শরীরের ৭৯তম অঙ্গ? সঠিক উত্তর হবে অপশান এ মেসেন্ট্রি। অপশান এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন, মানুষের শরীরে কতগুলি গুরুত্বপূর্ণ পেশি আছে? মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি আছে? অপশান এ ৫৩০টি, অপশান বি ৬৩০টি, অপশান সি ৭৩০টি, অপশান ডি ৮৩০টি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি ৬৩০টি। অপশান বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? অপশান এ গ্লুটক পেশি, অপশান বি সুইটন পেশি, অপশান সি সার্টোরিয়াস পেশি, অপশান ডি স্টেপেডিয়াস পেশি। শরীরে সবচেয়ে ছোট পেশির নাম কি? সঠিক উত্তর হবে অপশান ডি স্টেপেডিয়াস পেশি। অপশান ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, মানুষের শরীরে চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেরকম পদার্থ দিয়ে তৈরি হলো? অপশান এ হাঁটু, অপশান বি দাঁত, অপশান সি নখ, অপশান সি চামড়া। মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি ঠিক সেই রকমই পদার্থ দিয়ে তৈরি হলো? অপশান সি নখ। অপশান সি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্নদৃষ্টি কে সংশোধন করার জন্য? অপশান এ সিলিন্ড্রিক্যাল লেন্স, অপশান বি কনভেক্স লেন্স, অপশান সি কনকেভ লেন্স, অপশান ডি বাইফোকাল লেন্স। কোশ্চেনটি বলে যে কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টিকে সংশোধন করার জন্য? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ সিলিন্ড্রিক্যাল লেন্স। অপশান এ রাইট আনসার।
নেক্সট কোশ্চেন, অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? অপশান এ, এটা একটি চিকিৎসাজনিত পরীক্ষা। অপশান বি, এটি একটি সিগন্যাল যা টেলিগ্রাফ অফিসে ব্যবহার হয়। অপশান সি, এটা একটি সিগন্যাল যা রেডিওতে ব্যবহার হয়। অপশান ডি, এটা একটি সিগন্যাল যে টিভিতে ব্যবহার হয়। অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশান এ, এটি একটি চিকিৎসাজনিত পরীক্ষা। অপশান এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? অপশান এ কলনোস্কোপিক টেস্ট। অপশান বি ম্যাকলন টেস্ট। অপশান সি ডপলার টেস্ট। অপশান ডি সিটি স্ক্যান টেস্ট। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? সঠিক উত্তর হবে অপশান বি ম্যাকনটন টেস্ট। ম্যাকেন্টন টেস্ট। নেক্সট কোশ্চেন, ইলেকট্রোকার্ডিওগ্রাফ পরীক্ষাটির কাজ কি? অপশান এ, এটা পায়ের কাজের মাপে। অপশান বি, এটা রক্ত চলাচলকে মাপে। অপশান সি, এটা মস্তিষ্ক কোষকে মাপে। অপশান ডি, এটা হৃদয় স্পন্দনকে মাপে। ইলেকট্রোকার্ডিওগ্রাফ পরীক্ষাটির কাজ কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, এটা হৃদয় স্পন্দনকে মাপে। অপশান ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? অপশান এ মশা। অপশান বি কুকুর। অপশান সি বিড়াল। অপশান ডি পাখি। জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? সঠিক উত্তর কি হবে? জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? সঠিক উত্তর অপশান এ মশা। অপশান এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? হার্ট ট্রান্সপ্লান্ট। সঠিক উত্তর কি হবে? অপশান এ 1947। অপশান বি 1957। অপশান সি 1967। অপশান ডি 1977। কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? সঠিক উত্তর 1967। অপশান সি রাইট আনসার। অপশান সি রাইট আনসার। নেক্সট কোশ্চেন,
এইডস এর পুরো নাম কি? অপশান এ অ্যাক্সেস ইমিউন ডেফিসিয়েন্স সিনড্রোম, অপশান বি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্স সিনড্রোম, অপশান সি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিস্টেম, অপশান ডি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিস্ট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্স সিনড্রোম। অপশান বি রাইট আনসার। অপশান বি রাইট আনসার। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এইডস এর পুরো নাম। নেক্সট কোশ্চেন, ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? অপশান এ ব্লাড সুগার, অপশান বি ব্লাড প্রেশার, অপশান সি ওবেসিটি, অপশান ডি হার্ট অ্যাটাক। ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ব্লাড সুগার। অপশান এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন, সর্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? অপশান এ যার ও গ্রুপে রক্ত আছে, অপশান বি যার এ গ্রুপে রক্ত আছে, অপশান সি যার বি গ্রুপে রক্ত আছে, অপশান ডি যার এবি গ্রুপে রক্ত আছে। সর্বজনীন রক্তদাতা কাকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ যার ও গ্রুপে রক্ত আছে। অপশান এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন, লাইফাই সিস্টেমটি কি? অপশান এ এটা একটা প্রচলিত কম্পিউটার চিপ, অপশান বি এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যাঙ্কারের উপর নির্ভরশীল, অপশান সি এটা একটা সর্বকালীন টিউরিং মেশিন, অপশান ডি এটা একটি সিঙ্গেল ডেস্কটপ কম্পিউটার। লাইফাই সিস্টেম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান বি এটা একটি সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যাঙ্কারের উপর নির্ভরশীল। নেক্সট কোশ্চেন, অন্তিম প্রশ্ন আজকের, কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? অপশান এ এডউইন ল্যান্ড, অপশান বি উইলিয়াম ক্লার্ক, অপশান সি মাইকেল ব্রেক, অপশান ডি স্যার হোয়াইট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ এডউইন ল্যান্ড। পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন এডউইন ল্যান্ড। অপশান এ রাইট আনসার। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো। চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চাই। গ্রাম পঞ্চায়েতের ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 30টি প্রশ্ন আলোচনা করা হলো আজকের। পুরো ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখো। আরও ভিডিও আমরা নিয়ে আসতে চাইছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করো। কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটি কেমন হয়েছে। চলো আজকের জন্য এটুকুই।